আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে। যদিও আজকের ভিডিওটা অনেক ছোটোখাটো ভিডিও বানিয়েছি, কারণ শরীরটাও ভালো যাচ্ছে না আমার। একদিন ভিডিও দিচ্ছি তো দুদিন দিচ্ছি না, যার জন্য আর লং ভিডিও ওইভাবে দেওয়া হচ্ছে না। ওই টুকিটাকি শর্ট ভিডিওগুলো বানানো ছিল, তাই আপলোড দিচ্ছি। আর খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভালো না, মনটাও ভালো না। আমার ছেলেটাও অসুস্থ, অনেকটাই অসুস্থ, পরিবারের অনেকেই অসুস্থ। আল্লাহ যে অবস্থায় রাখেন ভালোর জন্যই করেন, কিন্তু সব মিলিয়ে না আর মনটাও ভালো নেই। কেমন জানি সবসময়ের জন্য আলাদা একটা দুশ্চিন্তা কাজ করছে। আমার ভাসুরের বেটি, আমারও মেয়ে, ও আমাকে ছাড়া বোঝেই না। মেয়েটাও অনেকটাই অসুস্থ। সব মিলিয়ে আলাদা একটা দুশ্চিন্তার মধ্যেই আছি। সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালো হয়। অনেকেই মেয়ের কথা বললে হয়তো ভাববেন যে আমার পেটের মেয়ে। তো আমার পেটের থেকেও বড় কিছু আসলে আমার মেয়েটা। আমি ওর দুধ মাও বলা চলে। তো আলাদা একটা টান, আলাদা একটা খারাপ লাগা মেয়েটার জন্য কাজ করে। যদিও অনেক দূরে থাকে, দেখতে পারি না। লালমনিরহাট অনেক দূর, শরীরটাও অসুস্থ। নিবিড়কে জানেন আমার ছেলেটা অনেকটা অ্যাবনরমাল, স্বাভাবিক না। ওকে নিয়েই হাজারো ব্যস্ততা পার করতে হয়, ওইভাবে সময় পাই না। আর ওকে নিয়ে অনেক জায়গায়ই যাওয়া যায় না। এ তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকদিন একই অবস্থা। খাবার টেবিলে ওকে খাবারের জন্য সবসময়ের জন্য একটা আহ আলাদা একটা কষ্ট কাজ করে। কিভাবে কষ্ট কাজ করে সেটা হচ্ছে, খাবার টেবিলেও হাজার রকমের বায়না ধরবে, এটা করব না ওটা করব। হঠাৎ বাই চান্স মুখ দিয়ে আমি বললাম যে এটা করো না বা এটা করা ঠিক না, ওটাতেই জেদ ধরে বসে থাকে নিবিড়। আর এই খাবার খাইতেই মানাতেই অনেক সময় লাগে, সব কিছুতেই। তো ছেলেটা একটু অসুস্থ, ও সবার মতো তো স্বাভাবিক না, একটু অস্বাভাবিক। ওর বয়স 14+, অথচ ও প্রায় 2-3 বছর, 3-4 বছর বাচ্চার মতো আচরণ করে। মনটা অনেকটাই ছোট। ও নিজেও বোঝে না যে আমি বড় হয়েছি, এরকম করা ঠিক না। এখন সবারই তো আল্লাহ সব রকমের ব্রেন বা স্বাভাবিকতা দিয়ে দুনিয়াতে পাঠান নাই। কিছু না কিছু ঘাটতি তো আছেই। আল্লাহর পরীক্ষা, আল্লাহ জানেন আল্লাহ কাকে কিভাবে রাখবেন। তো সবাই আমার ফ্যামিলি, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমরা যেন একটু স্বাভাবিক হই, আমাদের ফ্যামিলির সবাই যেন একটু সুস্থ থাকে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।